হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠ করে শোনাবো সাংখ্য যোগ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধর্মমপি চাব্যক্ষ ন বিপস্মিতু মহর্ষি ধর্মাদ্ধিযুদ্ধস্য হনৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যাতে। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষণ কথাটির অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়। কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। ক্ষত্রিয়রা কিভাবে সন্ন্যাস গ্রহণ করবে? তারা তো হিংস্র পশুর মতো, বাঘের মতো। তারা সবসময় বন জঙ্গলে বাঘের সঙ্গে যুদ্ধ করছে, লড়াই করছে। তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে। মানে রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ তারা বেছে নেয়, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতি স্থানে আছে আহবেষু মিতাহানানাং জিঘানাস্নশন্ত মহিক্ষিত যুদ্ধমানা পরং শক্তা স্বর্গং জপ্তা পরং খুখা যকেষু পশব ব্রহ্মাণ হনন্তে শতং দ্বিজ সংস্কৃতা কিল মন্তস্য তেহপি স্বর্গ মহাপ্রবন। কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিতে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য করে গণ্য করা হয়। কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়ও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে। স্বধর্ম 2 রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয়।
এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন তার দেহত্ব বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপানস্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতার শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। যদিচ্ছায়া চ পাপন্না স্বর্গয়দ্রাপম প্রবৃত্তম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদস্মা। হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে, তারা সুখী হন। এখানে পার্থকে বলছে, হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে, তারা সুখী হন। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, মানে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না যে এই যুদ্ধ করে কোনো লাভ নেই, এই যুদ্ধ যদি করি আমি তাহলে আমাকে নরক যন্ত্রণায় পাপে ভোগ করতে হবে। তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্রপাণি পদগান নির্জিত পরশন্নাদি ক্ষিতিয়ং ধর্মেণ পালায়াৎ। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। মানে সব রকম দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।
তাই এখানে বলেছে সব দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। মানে অর্জুন যে ভয় পাচ্ছিল যে যুদ্ধ করবে না, তাই এখানে বলছে সব দিক থেকে বিবেচনা করে যুদ্ধ করাটাই তার শ্রেষ্ঠ পন্থা ছিল। বিরত হওয়ার কোনো কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন। আর যুদ্ধে তার মৃত্যু হলে, মানে যুদ্ধ করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত, মানে দ্বার খোলা ছিল। উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটাই তার জন্য লাভজনক ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।